পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র বানচাল করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। ব্রাজিলিয়ান সাংবাদিক ও ভূরাজনীতি বিশ্লেষক পেপ এসকোবার এমন দাবি করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরান আমেরিকার শান্তি আলোচনার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পাক সেনাপ্রধান। গত সপ্তাহে সুইজারল্যান্ডে এই নেতাকেই লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এসকোবারের দাবি, আসিম মুনির ছাড়াও পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের আরও কয়েকজনের উপর হামলার পরিকল্পনা ছিল মোসাদের। তবে এই ষড়যন্ত্র সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পরই ইসরায়েলকে সতর্ক করে পাকিস্তান। পাকিস্তানি প্রতিনিধিদের কোনো ক্ষতি হলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেয় শেহবাজ শরীফের সরকার। মোসাদের পরিকল্পনায় নেতানিয়াহুর সম্মতি ছিল বলেও দাবি করেন ব্রাজিলের এই সাংবাদিক। এমন এক সময়ে এই ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে যখন তেল আবিব ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান আমেরিকা, আর গত সপ্তাহে ৬০ দিনের সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। ওয়াশিংটন তেহরানকে চূড়ান্ত চুক্তিতে আনতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন পাকিস্তানের প্রতিনিধিরা। তবে ইসরায়েল এই শান্তি চুক্তি নস্যাৎ করতে চায় বলে সতর্ক করছে ইসলামাবাদ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।